ওয়ালা হুম ইয়াহজানুন। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে মহব্বতে ইমানে আওয়াজে আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। জবান খোলার মহব্বতে কন্যা আল্লাহু আকবার। প্রাণ জলবাসী ইমানি কণ্ঠে মধুর সুর লাগাইয়া হায়াতুন নবী, দয়াল নবী, মায়ার নবী, যিনি রওজা মোবারকে এখনো উম্মতের জন্য কাঁদিয়া কাটায়, যিনি মতান্তরে 90 বছর দুনিয়ার জিন্দেগিতে 63 বছর আর মেরাজের ভিতরে 27 বছর, মতান্তরে 90 বছর যিনি উম্মতের মায়ায় কেঁদেছেন, এখনো যিনি উম্মতি উম্মতি কয়ে কান্দে, ওই নবীর মহব্বত নিয়ে সকলে নবীর মহব্বতে দুরূদ ও সালামের আওয়াজ দেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা আর একটু জবান খুলে মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি। এই যে আপনারা এতগুলো মানুষ দুরূদ শরীফ পড়তেছেন, আচ্ছা দুরূদ শরীফ পড়লে কি গুনাহ হয়? আপনাদের আওয়াজে মনে হচ্ছে যে হুজুর গুনাহ কিছু কিছু হয়। এতগুলো মানুষ আপনারা জানেন কিনা আমি জানি না, আপনাদের কানে রাসূল পাকের মহব্বত, রাসূল পাক যে উম্মতের জন্য কত পাগল। নবী আমার বলেছে আমার উম্মতকে জান্নাত থেকে কে ঠেকায়? যদি উম্মতের ঈমান থাকে আর উম্মতের ঈমান যদি মজবুত থাকে, সাথে যদি আমি নবীর দুরূদ ও সালামের আওয়াজ থাকে, হাসরের ময়দান থেকে আমার উম্মতের চেহারার মাঝে আল্লাহ পাক একটা নূর দিয়ে দিত। শুধু তাই নয়, নবী বলেছে দুরূদ পড়া উম্মত কখনো দুজকে যাবে না। দুরূদ পড়া উম্মত কোন সময় দুজকে যাবে না, কারণ দুরূদ পড়া উম্মতের পাওয়ার থাকবে হাসরের ময়দানে স্পেশাল। জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই হাজার হাজার মানুষের ভিতরে দুরূদ ও সালামের আওয়াজটা এমন হওয়ার দরকার, যেই নবী রওজা মুবারকে, এই ভাই মাহফিলের মধ্যে বৈশাখ একটা যুবক আমি দেখতে মুস্কি মুস্কি হাসতেছে, এটা তো জান্নাতের আদব নষ্ট করতেছে। অনেকে কথা বলতেছে, এটা তো বেয়াদবি হচ্ছে, এটা তো আদবের লক্ষণ না। এটা জান্নাতের বাগান, এখানে আসলেন, এখানে যদি কিছু নিয়ে যাইতে পারেন তাহলে জিরো থেকে হিরো হয়ে যাবেন, আর যদি বেয়াদবি করেন এখান থেকে ধ্বংস হয়ে বাড়ি ফিরে যাবেন। কথা কোনো ঠিক না? ঠিক। ডানে বামে নয়, ডানে বামে তাকাবেন না, আমার দিকে তাকান। আমি আপনাদের এলাকায় নতুন না, আরেকবার আসছি। ভালো আছে? ভালো আছে? এই যে মুরব্বীগুলোর আমি দেখে গেছিলাম গত 2 বছর আগে, কিন্তু ওনাদেরকে জিজ্ঞাসা করেন, এই যে আমার ভাই আছে, ওনারা আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করেন, আমি গত 2 বছর আগে যাদেরকে দেখে গেছিলাম তাদের মাঝে অনেকেই দুনিয়াতে নাই। কথা কি ঠিক আছে আব্বা? অনেকেই নাই দুনিয়াতে। আজকে এই বছর যে আপনি 24 সালে যে আছেন, 25 সালে যে আপনি থাকবেন, এরকম কোন গ্যারান্টি একটা লোক দাঁড়িয়ে বলতে পারবেন হুজুর 25 সালে আসি, খেলা হইব মানে? আসেননি? বুক ফুলিয়ে বলতে পারবেন? মরণ হয়ে গেছে আপনার, ধন সম্পদ বাড়ি গাড়ি দুনিয়ায় পড়ে রয়েছে, কিন্তু আপনি কবরের যাত্রী। মনে রাখতে হবে
যদি আল্লাহর মহব্বত, রাসূল পাকের মহব্বত যদি আপনার না থাকে, ওই কবর আপনার জন্য জাহান্নামের বাগান ছাড়া আর কিছুই হবে না। কথা কোনা ঠিক না ঠিক? আমার নবী বলেছেন, আমার দুরূদ পড়া উম্মতগুলো হাসরের ময়দানে সর্বপ্রথম যখন তারা হাসরের ময়দানে দাঁড়াবে, আমি হাউজে কাউসারে পানি পান করায় দেব। যেই উম্মতটা বেশি বেশি দুরূদ শরীফ পড়েছে, সেই উম্মতটা তাড়াতাড়ি হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করবে। লক্ষ লক্ষ বছর দাঁড়িয়ে থাকবে, তার কোনো পিপাসা লাগবে না। তাহলে দুরূদ শরীফ পড়তে গিয়ে কি পনাতা করবেন? এটা মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদানা আর একটু জবান খুলে মোহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। পাথরে কালিমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে, উস্তনে হান্নানা কাঁদে আমার দয়াল নবীর বিরহে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পাথর এমন নবীর উম্মত আপনি আমি। পাথরকে একজন ইহুদি, আবু জাহেল একটা ইহুদিরে পাঠাইছে, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, নবীদের একটা পাওয়ার থাকে, নবীদের একটা পাওয়ার থাকে স্পেশাল। এখানে বিএনপির বা আওয়ামী লীগের কোনো ভালো কোনো নেতা আছে? দলীয় নেতা আছে নাকি? না না, কোনো। আপনি আচ্ছা, আপনি কি সংগঠনের কি সভাপতি? ওটা সভাপতি। আচ্ছা, আপনার কথাটা বুঝবেন, উনি ওটার সভাপতি। ওনার এলাকার ভিতরে একটা স্পেশাল একটা পাওয়ার আছে না নাই? আর যিনি আল্লাহর বন্ধু, যিনি স্বয়ং আল্লাহর বন্ধু, যিনি গত মাসের রজব মাসের 27 তারিখ একটা না দুইটা না, একটা পর্দা দুইটা পর্দা না, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে স্বয়ং আল্লাহর সাথে দিদার করেছে। সুবহানাল্লাহ। ওনার পাওয়ার কি কম না বেশি? বেশি। যেরকম কম না বেশি? বেশি। আবু জাহেল চিন্তা করলো যে বাতিজারে আজকে একটু চেষ্টা করি, একটু ঠিক করতে হইবে বাতিজারে। বাতিজাইতে একটু বাইরে গেছে, তো এক ইহুদির কাছে বললো যে বাতিজারে পরীক্ষা করবা, বাতিজার নবী কিনা। কেমনে? তোমার হাতের মাঝে একটা পাথর নিয়ে যাও, তুমি যা জিজ্ঞাসা করবা, বাতিজা তুমি এটার আমার পাথরের ভিতরে, আমার হাতের মুঠের ভিতরে কি আছে তুমি বলে দাও, এই কথাটা তুমি বলবা। তো ইহুদি যাইয়া নবীর কাছে যায়, কয় মোহাম্মদ তুমি নাকি নবী? হ্যাঁ আমি তো নবী। কে তোমার সন্দেহ লাগে? সন্দেহ তো অবশ্যই লাগে। তাহলে তোমার কাছ থেকে জানতে চাই, ছোট্ট একটা প্রশ্ন করব, তুমি বলো আমার হাতের মুঠের ভিতরে কি? জোরে কিন্তু সুবহানাল্লাহ কইবেন কথাটা শোনার পরে, বলার পরে। এরপরে বলো তোমার হাতের মুঠের ভিতরে কি, তুমি বলো আমার হাতের মুঠের ভিতরে কি, তুমি বলো। আমার নবী বলে তোমার হাতের মুঠের ভিতরে কি, এটা যদি আমি না বলি তোমার হাতের মুঠের ভিতরে কি, ওই জিনিসটা যদি বলে আমি কে, তাহলে তুমি কালিমা পড়ে মুসলমান হইবে কিনা? ইহুদি থুতা খাত যাইল, কপাল খাত যাইল, খাত যায় জায়গার মধ্যে বসলো, যেটা চাইছিলাম এটা সম্ভব। অনেক সময় অনুভব করে কওয়া যায়, ঠিক কিনা বলো? অনেক সময় অনুভব করে কওয়া যায়, কিন্তু সে কে? পাথর তো কথা বলতে পারে না, পাথর আবার বলবে কেমনে? মনে মনে এই কথা চিন্তা করলেন, হাতের মুঠের ভিতর থেকে আওয়াজ আসছে, এ নাদা
তুই যার সামনে দাঁড়িয়ে আছোস সে সাধারণ কোনো ব্যক্তি না। আমার আল্লাহ তারে না বানাইলে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম কোনো কিছুই বানাইতে। জমিনে বসে গেলেন, পাথর বারবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা নাদার হয়ে গেছে, ওরা আপনাকে চিনে না। আমি পাথর আপনার কালিমা পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ইহুদি আর দেরি করলো না, পাথরে কালিমা পড়া দেখে নিজেও কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। যায় দেখে আবু জাহেল রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে। আবু জাহেল যখন দাঁড়ায় রয়েছে তখন জিজ্ঞেস করলো, কি করলা? তুমি ফাঁসাটা ঘুরাও, ফাঁসাটা ঘুরাও, তোমার ফাঁসার মধ্যে দুটো লাঠি দিয়ে আগে, কারণ তুমি যা চাইছিলা তার চাইতে আর 1000 গুণ কঠিন করে আমার উপর এমন প্রশ্ন মারলেন। আমি আর দেরি করি নাই, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের নিচে আমার জীবনটাকে বিলিয়ে দিয়েছি। আর এই জন্যই আশিকরা বলেছেন, পাথরে কালিমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে, উস্তনে হান্নানা কাঁদে আমার দয়াল নবীর বিরহে, আঙ্গুলের ইশারাতে। এই নবী আঙ্গুলের দিক, আঙ্গুল দিয়া চন্দ্রের দিকে ইশারা দিয়েছে। ডুবন্ত সূর্য আমার দয়াল নবী, ডুবন্ত সূর্য ডুবে গিয়েছে। নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে পারে নাই, আর আঙ্গুল দা ইশারা দিছে, ডুবন্ত সূর্য আবার উদয় হয়েছে। আমরা করলে মাঝে মাঝে মনে হয় সূর্য আয়, হ্যাঁ। আর আবু জাহেল বলেছে, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে চন্দ্রটারে 2টা খণ্ড করো। নবী যে আঙ্গুল দিয়ে শুধু এইভাবে জমিনে থেকে এইভাবে একটা আঘাত করলেন, চন্দ্রটা 2টা খণ্ড হয়ে গেল। পাথরে কালিমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে, উস্তনে হান্নানা কাঁদে আমার দয়াল নবীর বিরহে, আঙ্গুলের ইশারাতে চন্দ্র 2 ভাগ হয়ে যায়। ওই নবীজি কাঁদিতেছেন উম্মতের দিওয়ানা, আল্লাহুম্মা সাল্লি জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মদ, জোরে লা ইলাহা ও লা ইলাহা, লা জোরসে লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহান রবের দরবারে মন প্রাণ উজাড় করে শুকরিয়া তার আদায় করি, যে মাওলানা পাক আমাদেরকে এই 29তম তাফসীরুল কুরআন মাহফিলে দুনিয়ার সকল আরামকে হারাম করে দিয়ে, দুনিয়ার সকল কর্মকে হারাম করে দিয়ে এই জান্নাতের বাগানে মাওলা পাকের নৈকট্য লাভের উদ্দেশ্যে, আখিরাতের চিন্তায়, আখিরাতের ভাবনায় ঈমানকে তাজা করার জন্য আমাদেরকে যেই মালিক কবুল করেছেন সেই মহান মালিকের দরবারে জবান খুলে ঈমানে আওয়াজে শুকরিয়াতান আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। যাদের জবানে মা ডাকার ক্ষমতা এখনো রয়েছে, যাদের জবানে
বাবা ডাকার ক্ষমতা এখনো রয়েছে, তারাই জবান খুলে চিৎকার মেরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম ওই নবীদের রওজা মোবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, যিনি আসমানের নবী, জমিনের নবী, চন্দ্র সূর্যের নবী, লৌহের নবী, আরশের নবী, কুরসির নবী, সিদরাতুল মুনতাহার নবী, জান্নাতের নবী, কাউসারের নবী, ফেরেশতাগণদের নবী, সকল নবীগণদেরও নবী। কার নবী? আমাদের নবী। কার নবী? আমাদের নবী, যিনি ফেরেশতাগণদেরও নবী। যেই নবীর শান মর্যাদা এত বেশি, নবী বলেছে শুধু আমার শান মর্যাদা সবার বেশি তা না, আমার উম্মতের মর্যাদাও বেশি। কেমন? আমার উম্মতের মাসের মর্যাদা বেশি। কেমন? আমার উম্মতের দিনের মর্যাদাও বেশি। কেমন? আমার উম্মতের রাতের মর্যাদাও বেশি। কেমন? আমার উম্মত যখন আল্লাহকে ডাক দিবে, এক ডাকে আমার আল্লাহ ৯৯ বার জবাব দান করবে।